আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো কাঁচা হলুদ শিং মাছ দিয়ে কাঁচা হলুদের রেসিপি হবে আজকে। তো তার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এবং মশলাও নিয়ে নিয়েছি এদিকে। তো এই যে দেখতে পাচ্ছেন কি কি নিয়ে নিয়েছি। মশলাগুলোর ভিতরে আমি একটু সরিষা এবং সাদা সরিষা এবং মেথিটা শুধু যোগ করি। তো এখন সবগুলাকে বেটে নেব, এই যে শিল্পাটা এখন সবগুলাকে বেটে নেব, যে যে উপকরণগুলো দেব। তো এই জন্য এই যে নিলাম, আমি সবগুলা বেটে নিলাম। এখন চুলায় কড়াই দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে একে একে উপকরণ যেগুলা দেওয়ার দিয়ে দেব। তো মশলার ভিতরে শুকনো মশলাগুলো যেগুলো দেওয়া হয়, গরম মশলা আমি একসাথে বেটে নিয়েছি। তো এখানে নতুন করে কোনো কিছু দেব না। তো এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা ভাজবো। এই দুইটা ভাজা হলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো কাঁচা হলুদের কি পরিমাণ গুণাগুণ সেটা তো আপনাদের কম বেশ সবারই জানা আছে এটা যে কত উপকারী শরীরের জন্য। তো আমাদের মাঝে মধ্যে খাওয়া হয়। তো এখন আমি মশলাগুলো শুধু পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ বাটা আর মশলা, আদা রসুন বাটা সব কিছু একে একে সব কিছু দিয়ে দেবো এটাতে। তো দেখতে পাচ্ছেন আমার মশলা দেওয়া শেষ পথে, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন অর্ধেক দিয়ে দিচ্ছি, এখান থেকে মশলা বেশি হয়ে গেছে, আমি অন্য একটা উপকরণের জন্য নিয়ে নিলাম। তো এখন এগুলোকে একটু ভাজবো, ভাজার পরে পানি দেব না এখন ভাজার পরে তারপর আমি হলুদগুলো দিয়ে দেব। হলুদগুলো দিয়ে পানি ছাড়াও ভাজা যাবে, আবার পানি দিয়েও ভাজা যাবে। আমি পানিটা দেব, তবে এখন না, পরে শিং মাছটা যখন দেব তখন। আমি শুরুতে বলেছিলাম শিং মাছ দিয়ে রান্না করব। এখন শিং মাছটাকেও আমি আসলে আমার তাজা শিং মাছ ছিল, তো এই জন্য আমি এটাকে আবার ফ্রিজে রাখি নাই। একটু হলুদ আর লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি গরম করে রেখে দিছি। তো এখন এগুলো একটু বাছতে হচ্ছে। তাই এখন দেখেন আমি হলুদগুলো দিয়ে দিছি, আমি সামান্য পরিমাণে করতেছি, বেশি না, মাত্র 3টা কাঁচা হলুদ। এখানে আমার খাওয়ার মানুষ কম, ওই জন্য আমি আমার পরিমাণ মতো করে নিচ্ছি। আর এই হলুদ ভাজিটা আমার খুবই প্রিয়, আমরা ছোটকাল থেকে খেয়ে আসছি কম বেশ, বছরে একবার হলেও। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমাদের দেশে তো জানি না কার দেশে কেমন চলে, আমাদের দেশে প্রসূতি মায়ের সর্বপ্রথম ভাত খাওয়ার উপকরণ হলো এটা। কারণ এটা হচ্ছে ওষুধি হিসেবে খাওয়ানো হয় শরীরের যে বিষ ব্যথা প্রসূতি মাদের আর ক্ষত শুকানো, এই দুইটাই কাজ করে মুরব্বীরা। এটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এখন শিং মাছ বলেন, কবুতর বলেন, মুরগি বলেন, বাচ্চা বলেন, সেইগুলো হচ্ছে তো আছে। তার সাথে মেইন হচ্ছে যে গরম ভাতের সাথে এই হলুদ বোনাটা বাধ্যতামূলক, প্রত্যেকটা প্রসূতি মাকে খেতেই হবে। এবং এটার দারুণ উপকারটাও অনেক, দারুণ উপকার এটা। তা আমরা এমনিতেও খাই আমরা, মন চাইলে বছরে একবার হলেও খাই করে, আর খুব ভালো লাগে। একটু তিতে হয়, তিতেটার জন্য ভালো হয়, কারণ কাঁচা হলুদটা তো এমনিতে একটু তিতে দিতে ভাব থাকে। তো জানি না এটা কেমন হয়। তো এটাতে তো বেশি করে তিতাটা কমানোর জন্য দিতে হয় পেঁয়াজটা। আমি তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবং মশলা তো সাথে আছে, তার সাথে আছে শিং মাছ। তো দেখা যাক এটা তিতাটা কেমন হয়। আর তাছাড়া এগুলো তো আমাদের গ্রাম দেশের না, এটা শহরের ভিতরে, ওগুলো কোন জায়গা থেকে আসে সেটাও জানি না, ঢাকা শহরের কিনা হলুদ। এগুলো তিতার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। তো দেখতে পাচ্ছেন এটা আমার কতটুকু ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো আমি আগে বলেছি যে মাছগুলোকে আমি একটু গরম করে রেখে দিয়েছিলাম, ভাজাও না রান্নাও না, এই পর্যায়ে আর কি, সামান্য পরিমাণে। তো এখন মাছগুলো প্রায় অনেকখানি সিদ্ধ হতে হবে, বা ভাজা যেটাই বলেন। তো আমি কড়াইটাতে দিয়েছি, আসলে এখন দেখা যাচ্ছে হয়তো ভাজার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা পোড়া লাগা যাবে না, একটু ভাজা ভাজা হবে কিন্তু পোড়া যাবে না।
তো মনে হচ্ছে যে কড়াইটা থেকে পাল্টাইতে হবে, এটাই মনে হচ্ছে, কারণ যদি রেখে দিই পোড়ার সম্ভাবনা। তো এখন আমি এই যে শিং মাছটা যে পাতিলে রেখেছিলাম পাইপিনে, সেটাতে এখন দিয়ে দিচ্ছি, কারণ ভাজলে যদি পোড়া যায় এটা স্বাদ থাকবে না। এমনিতেও জিনিসটা হলো একটু তিতে আর কি। তো আমার এখন ডেকে দেব কিছুক্ষণের জন্য। তো এটা কি পরিমাণ স্বাদ হয় আসলে যারা আগে খাইছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন এটা কেমন হয়। সবাই আসলে পছন্দ করে না, সবার তো সব কিছু পছন্দ না। কড়াইটা কেমন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, পড়ে নাই, পড়ার সম্ভাবনা। তো এখন জন্য পাল্টে নিলাম আর কি। তো এটা আমি একটু পানিগুলো শুকানোর জন্য দিয়ে দিলাম। তো দেখেন কেমন অবস্থা, ঝোলটা একদম টেনে যাবে। তো দেখেন কেমন হয়েছে, আরও টানবে। তো স্বাদও যত টানবে তত স্বাদও বাড়বে। আমি একটু আসলে দেখে নিলাম তিতাটা কেমন হয়। আসলে তিতা বলতে কিছুই নেই এইটাতে, এখন তিতা বলতে কিছুই পেলাম না আজকে। তো এটা আসলে অনেক সুস্বাদু, আমার বাজাও প্রায় শেষ। তো এই পর্যায়ে দেখতে পারেন নামিয়ে নেব। আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।